হ্যালো ফ্রেন্ডস, আমি পিউ। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি বোটনেক ব্লাউজ মেজারমেন্ট চার্ট শেয়ার করছি। অর্থাৎ বোটনেক ব্লাউজ বানাতে গেলে যে একটা মেজারমেন্ট লাগে, অর্থাৎ কাঁধের মাপ, তারপর বগলটা কত ইঞ্চিতে ডাউন করব সেগুলোর একটা মাপ লাগে। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ডিপ নেক ব্লাউজের মেজারমেন্ট। তো আজকে আমি বোটনেক ব্লাউজের মেজারমেন্ট শেয়ার করছি। তো দুটো মাপ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। বোট নেক ব্লাউজটার মাপ কিন্তু অনেকটা এয়ার হোস্টেস মাপ বা কলার তোলার মাপ কিন্তু একই হয়, কিন্তু ডিপ নেকের মাপটা কিন্তু আলাদা হয়। বোট নেক মাপের জন্য যে আমরা মেজারমেন্টটা নিই সেটা কিন্তু সম্পূর্ণ কাঁধের যে মাপটা থাকে, অর্থাৎ ফিতেতে আমরা যে কাঁধের মাপটা নিয়ে থাকি সেটা কিন্তু সম্পূর্ণটাই নিতে হয়। তার সঙ্গে জাস্ট হাফ ইঞ্চি আমরা ফিটিংসের জন্য বা সেলাই মার্জিনের জন্য অ্যাড করে থাকি, কিন্তু ডিপ নেকের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এখানে আমি প্রত্যেকটা সাইজের একটা করে নাম্বারিং করেছি এবং সাইজ অনুযায়ী কিন্তু আমি এখানে প্রত্যেকটা লিখে রেখেছি। তো আপনারা একটু খুব ভালো করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে এখানে আমি কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত লিখে রেখেছি। এবার প্রথমেই বলি, বোটনেক ব্লাউজ বা এয়ারোস্টেস ব্লাউজ যেটাই আমরা বানান না কেন সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কাঁধের যে মাপ সেটা তো আমরা একরকম যেটা থাকে সেটাই আমরা নিয়ে থাকি, কিন্তু ডিপ নেকের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা কমে যায়। কিন্তু কেন কমে যায় সেটারও একটা নিয়ম আছে, অর্থাৎ আমাদের যে পুট ভাঙার যে নিয়ম থাকে সেই পুট ভাঙার নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের পুটটা অনেকটা কমে যায়, অর্থাৎ কাঁধের যে মাপটা থাকে সেটা অনেকটাই কমে যায়। এবার তারও একটা নিয়ম আছে, আমরা যতটা ইঞ্চি যতটা গভীর আমরা কাটাটা নেব, অর্থাৎ পিঠের কাটাটা আমরা যতটা বেশি নেব ততটাই আমাদেরকে কাটতে হবে, অর্থাৎ পুটটা আমাদের সেই অনুযায়ী কিন্তু ভাঙতে হবে। তো প্রথমেই সেটা আমি একদিন অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, পুট ভাঙার যে নিয়মটা। আশা করি তা আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি আপনাদের জাস্ট ছোট্ট ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি যে চেস্ট সাইজ হচ্ছে এখানে 30, তার জন্য শোল্ডার আমি এখানে 6.5 নিয়েছি, আর্ম হোল 6.5, তা এরকম করে প্রত্যেকটা আমি ভাগ করে করে নিয়েছি। এবং এই রকমভাবে যদি আপনারা কাটিং করেন, অর্থাৎ এই নিয়মের সাহায্যে যদি কাটিং করেন তাহলে দেখবেন খুব প্রবলেম হয় না, একদম সহজভাবেই কিন্তু হয়ে যায়। তো তার জন্য আমি আজকে আপনাদের সাথে এই নিয়মটা শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা দেখার পর আর কোনো সমস্যা হবে না বোটনেক ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কখনো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।